সকাল 6:15 বাজে আর দিনটা শুরু হলো এইরকম মুষলধারে বৃষ্টি আর ঝোড়ো হাওয়া দিয়ে। সত্যি মনটা খারাপ হয়ে গেল, কারণ আজকে হলো অক্ষয় তৃতীয়া। আর অক্ষয় তৃতীয়া মানে প্রত্যেকটা বাঙালির একটা আবেগের দিন। আর সেই দিন সকাল আবহাওয়ার পরিস্থিতি হলো এরকম। আমি একদমই ভুলে গেছিলাম যে আজকে শুধু অক্ষয় তৃতীয়া নয়, আজকে আরও একটা আবেগের দিন। আজ হলো ঈদ, আর ঈদের সকালটা শুরু হলো এরকম একটা মন খারাপ করা আবহাওয়া দিয়ে। উমা হনুমান, আইসক্রিম খাচ্ছে, স্ট্রবেরি আইসক্রিম। একটা গন্তু, স্ট্রবেরি আইসক্রিম খাচ্ছ? তোমার স্ট্রবেরি খুব প্রিয়? তাই? আর ডাব কই ডাব? আবার ডাব? বাবা কি পাকা ছেলে। আছে নে সোহাগ সকাল সকাল স্ট্রবেরি আইসক্রিম খাচ্ছে। স্ট্রবেরি যে কি পছন্দ করে, মানে আইসক্রিমের কথা হলেই স্ট্রবেরি আইসক্রিম খায় না, শুধু নিয়ে একটু ঘাটাঘাটি করবে, আমি স্ট্রবেরি আইসক্রিম খাবো, আমি স্ট্রবেরি আইসক্রিম খাবো, ব্যাস। ওটা কি গো? ও সুপার হিরো। সুপার হিরো? 2 বছর আগে তুমি এরকম ছিলে বাবু? হ্যাঁ, আমি অনেক ভালো ছিলাম সুপার হিরো। তুমি বড় ছিলে সুপার হিরো, এখন ছোট হয়ে গেছো? আচ্ছা আস্তে আস্তে বলবো। এ আঙুল দেখেন, আঙুল দেখেন, আঙুল দেখেন, আঙুল দেখেন, আঙুল দেখেন। হ্যাঁ আরো জোরে বলবো না পারলে, প্রথম থেকে। এ আমি পারবো না, তুমি বলেছো কিন্তু আমি তাও ভয় পারবো। তাহলে আমি কি করবো? পিঠাপিঠি দেবো কিন্তু তাও ভয় পারবো। তাহলে পিঠাপিঠি খাবা, তা বলবো না, তাই তো? ভয় পারবো না। পিঠাপিঠি খাবা, তাই তো? না, পিঠাপিঠিও খাবো না, বইও পড়বো না। না, যে কোনো একটা, হয় বই পড়তে হবে নাহলে পিঠাপিঠি খেতে হবে, কোনটা? তাও বই পড়বো না, পিঠাপিঠিও খাবো না। বেলা বাজে 10টা, ওয়েদারের একই অবস্থা, মাঝে মাঝে মেঘ গুড়গুড় করছে আর টিপটিপ করে বৃষ্টি পড়েই চলেছে। যারা আজকে অক্ষয় তৃতীয়া পুজো করবে তাদের একদম নাজেহাল অবস্থা হয়ে যাবে আজকে সকালে উঠে সব কিছু অ্যারেঞ্জ করতে। আজকে আমাদের একটা বড় সড়ো প্ল্যানিং ছিল। আসলে আজকে আমার গ্রামের বাড়ি যাওয়ার কথা ছিল। তোমাদেরকে অনেক দিন আগে বলেছিলাম, প্রায় বছর 2 আগে তোমাদেরকে বলেছিলাম যে আমার গ্রামের বাড়িতে কোনো একদিন যাব আমি, এবং তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো এরকম একটা প্ল্যান ছিল আজকে, যে আজকে গ্রামের বাড়িতে যাবো, কারণ গ্রামের বাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে। বাট কপাল সঙ্গ না দিলে যা হয়। যাই হোক, আমি এখন বসে গেছি ফটোশ্যুট করতে। আমি এখানে ক্যাটালগ শ্যুট করার জন্য সেট আপ রেডি করছি। এখানে রয়েছে আমার ফটোশ্যুটের সেট আপ, রয়েছে আমি আমার ব্যালকনিতে। আর সোহাগের বাবা সোহাগকে এখন একটু পড়াচ্ছে, আর মা গেল বাবুর চেম্বারে, কারণ বাবুর চেম্বারে আজকে পুজো হবে অক্ষয় তৃতীয়ার। আর আমি আমার কাজ করছি, টুক করে একটা লাইভ করে নিলাম পেজ থেকে। এত জুয়েলারি আনা হয়েছিল, যদিও এত দেখায়নি, অল্প কিছু দেখিয়েছি। বেলা 3টে বাজে, এখন একটু বেরোচ্ছি। ওলে বাবলে বাবলে, হয়েছে 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 ঘন্টু হয়েছে। উফ, এত আদর তো সবাই নিতে পারবে না বাবা।
পাগল হয়ে যাচ্ছে। বছরখানেক আগে আমার একটা দাদার সাথে পরিচয় হয়, আমাদের এলাকার কাছাকাছি থাকে। জায়গাটার নাম হচ্ছে চিচুড়িয়া। তো এখানে দাদারা থাকে, দাদার সাথে পরিচয় হয় একটা গ্রুপের মাধ্যমে। তারপরে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই আমি এবং দাদাটা অ্যাকসেপ্ট করে। তো মাঝে মাঝে দুই একটা গাছপালা নিয়েছিলাম দাদার থেকে। তো দাদা আমাকে অনেকদিন ধরে বলছে যে তুমি আমার বাড়িতে একদিন এসো, তোমাকে অনেক গাছ গিফট করব। তো আমি আসবো করে আর আশা হচ্ছিল না। ফাইনালি আজকে আমি এসেছি এবং আমি ঢোকার পরে সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি যে এত গাছ। তো এখন ভিতরে যাব আর দেখি কি কি নেওয়া যায়। এটা একটা ইনডোর প্ল্যান্ট। এটা মনে হয় আমার ঘরে আছে। এটা আছে, এটা আছে, এটা আছে, এগুলো সব আছে। এটা নেই, এটা নেই। আছে না, দেখছি না। দুদিন আগে দীপঙ্করটাই ছিল। আচ্ছা দাদা, আমার কাছে রাত বাজে 8:30, ঘন্টাখানিক হলো বাড়িতে ফিরেছি। 3টে নাগাদ বেরিয়েছিলাম। যে জায়গায় আমাদের নিমন্ত্রণ ছিল প্রত্যেকটা জায়গাতে গেছিলাম। আর তার সাথে সাথে জুয়েলার্সেও গেছিলাম, কারণ ওখানেও আমাদের ইনভাইট ছিল অক্ষয় তৃতীয়া উপলক্ষে। আর ওখান থেকে আমি নিয়েছি এই আংটিটা, এই উপরের আংটিটা। আসলে অক্ষয় তৃতীয়ার দিন তুমি যদি কিছু ঘরে আনতে পারো তাহলে সেটা খুবই মঙ্গল, এবং আমিও একটা সোনার আংটি নিয়ে এলাম। আর হ্যাঁ, অক্ষয় তৃতীয়ার দিন আরও একটা জিনিস করা খুব ভালো, সেটা হলো তুমি যদি কোথাও পিতলের কলসি দান করো সেটা কিন্তু খুবই মঙ্গল। আর তাছাড়া যদি তুমি মানুষকে কিছু দিতে পারো সেটাও খুব ভালো। তারপর ওখান থেকে বাড়ি আসার সময় কন্যার প্রত্যেকটা মেম্বারের জন্য বিরিয়ানি নিয়ে এসেছিলাম, যেগুলো ওদেরকে খাইয়ে দিয়েছি অলরেডি। কিন্তু আমি ভিডিও করতে পারিনি কারণ ফোনের চার্জ ছিল না। তারপর আমিও খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়া করে জাস্ট বসলাম তোমাদের সাথে কথা বলার জন্য। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে দেখা হবে খুব তাড়াতাড়ি। আজকের মতন টাটা। ইচ্ছে করে নয়, তবে ডিজাইনটা একই হয়ে গেছে প্রায়। লেডিস আর জেন্টস এই তফাৎ।